কি করছেন জানাবেন। তো একটু আগে লাইভে আসছিলাম, কোনো কারণবশত লাইভটা কেটে গেল, তো আবার জয়েন করলাম। তো আমি এখন পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এটাই রেডি করছি। আমার লাল শাকটা অলমোস্ট ডান, একটু দেখাই আপনাদের। আর এই লাল শাকটা খেতে খুবই মজা হবে, আই গেস। আমার হাতে শাকটা খুবই মজা হয়, তো সবাই খাবো। আর ইলিশ মাছ রান্না করব পটল দিয়ে। অনেকদিন ধরে পটল খেতে ইচ্ছে করতেছিল, তো আনা হচ্ছিল না। কালকে নিজেই চলে গেলাম বাজারে। আসলে নিজের হাতে বাজার না করলে মন মতো কোনো কিছু কেনাকাটা করা যায় না, রান্না করা যায় না। তো আমি গিয়ে বাজারে সবচেয়ে ফ্রেশ সবজি যেটা, ওইটাই নিয়ে এসছি। ফ্রেশটাই কেনার চেষ্টা করি। সবার কাছে একটা অনুরোধ, আমাদের একটা বিপদ যাচ্ছে কয়েকদিন যাবতীয়। আপনারা প্লিজ এই রমজান মাসে আমাদের জন্য একটু দোয়া করে দেবেন আমার কাছে, যেন আমরা বিপদমুক্ত হই। লেবু কেটে নিচ্ছি, আজকে একটু শরবত বানাবো, লেবুর শরবত। আমি কিন্তু রোজার মধ্যে শরবত খুবই কম খাই, কারণ শরবত খেলে শরীরটা অনেক দুর্বল হয়ে যায়।
আর শরবত, ইফতারিতে শরবত বানালে দেখা যায় বাচ্চারা আগে শরবত খায়। আর ইফতারিতে শরবত খেলে দেখা যায় ওদের গ্যাসে পেট ফুলে যায়, এই জন্য হচ্ছে শরবতটা আমি অ্যাভয়েড করি। হয়তো পরে বানিয়ে দিই, আর মাঝে মধ্যে আর কি মাঝে মধ্যে বানাই, সবসময় শরবতটা বানাই না। অনেক সময় দেখা যায় রাতের বেলা খেতে চাইলে তখন দিই 9টা-10টার দিকে, কিন্তু ইফতারির টাইমে কিন্তু খালি পেটে শরবত খুবই ক্ষতিকর, যেহেতু চিনি দেওয়া থাকে। চিনি ছাড়া খেলে সেটা ভিন্ন কথা, ভিন্ন সিড দিয়ে যেমন ইসুপুর অথবা তোকমা এগুলো দিয়ে খাওয়া যেতে পারে। আমি পটলের সাথে কয়টা আলুও দিচ্ছি। আমার লাল শাক হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। এই টাইমে না চুলার আঁচটা অনেকটা কমে যায়। পটলের খোসা দিয়ে কিন্তু সুন্দর একটা ভর্তা করা যায়, খুবই মজা লাগে। তো আমার হচ্ছে একটা ভর্তা করার সময় এটা রাখলে শুধু শুধু নষ্ট হবে, এই জন্য ফেলে দিচ্ছি। তো আমার হচ্ছে লাল শাক হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই তো লাল শাক রেডি।
তো আমি হচ্ছে এখন অজু করে নামাজটা পড়ে নিব, তারপরে হচ্ছে তরকারি বসাবো। সো এখনকার মতো লিভ দিচ্ছি, আল্লাহ হাফেজ।